আচ্ছা, তো যারা প্রথম পার্ট দেখোনি, ওই পার্টে আমি তোমাদের 24 মার্কস কভার করে দিয়েছি। মানে পরিভাষা ওখানটায় যে পিডিএফটা শেয়ার করেছি, ওখান থেকে তুমি ইজিলি খুব ভালোভাবেই 24 মার্কস পেয়ে যাবে যদি ওই পিডিএফটা করতে পারো। অ্যান্ড 2018-র সমস্ত প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন মেনশনস করে দিয়েছি। অনেকের অসুবিধা হতে পারে যে এখানটায় দাদা জেনারেল মেনশনস করা আছে, আমরা তো অনার্স করবো কিনা। কোনো সমস্যা নেই, এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, তো তুমি সমস্ত প্রশ্নই করতে পারো। তো এর আগের পার্টটা দেখে নিও যারা দেখোনি, ওখানটায় সমস্ত পরিভাষা দিয়ে দিয়েছে, এবং এই পার্টটাতে আমি 2019 থেকে 2021-এর অবধি কভার করে দেবো। আশা করছি তোমাদের কাছে হচ্ছে কি এর আগের বারের লাস্ট ইয়ারের মানে HC3 মর্নিং শিফট, ডে শিফট এবং ইভিনিং শিফটের প্রশ্ন রয়েছে, ওটা আগে করার পরে দেন তারপরে এই দুটো ভিডিও ফলো করবে, ইজিলি তুমি 40 মার্কস পেয়ে যাবে। তো এবার চলো 2019 থেকে শুরু করি। 2018-তে একটুখানি বেশি কোশ্চেন্স তোমরা পাবে, তার পরবর্তীকালে ইয়ারগুলোতে বেশি প্রশ্ন তুমি পাবে না। এটা 2019-এর বুকলেট 1 মানে এ। আমি প্রশ্নগুলো বলছি না আগের মতো করে, আমি জাস্ট কল করে দিচ্ছি, তোমরা জাস্ট ওগুলো দেখে নিও, ঠিক আছে? অ্যান্ড আগের ভিডিওটা অবশ্যই দেখবে, এবং আগের ভিডিওতে অনেকগুলো তোমাদের পরিভাষা দিয়ে দিয়েছি। অনেকে জানো না, তাও তোমাদের বলে দিচ্ছি আর একবার, যে তোমাদের কিন্তু পরিভাষা থেকেই 24 মার্কস আসবে, এবং বাদ বাকি 24 অথবা 25 মানে 26-এ হতে পারে। তো বিভিন্ন শিফট ওয়াইজ কিন্তু অতগুলো মার্কস আসবে, বাট মিনিমাম 24 মতো হচ্ছে কি আসবে, মানে 12টা প্রশ্ন তোমরা পরিভাষা থেকেই পাবে, 12 থেকে 13টার মতো প্রশ্ন। তো পরিভাষাটা বেশি করে করবে, তাহলে কিন্তু অনেকগুলো প্রশ্ন তুমি ওখান থেকে পেয়ে যাবে, বাট অনেকটা মার্কস পেয়ে যাবে। অ্যান্ড এখানটা যতটা পসিবল আমি রেখেছি 2018-র দুটো বুকলেট গেল, আর একটা এবার 2020-র বুকলেট শুরু হচ্ছে, মানে 2020 প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। 2020 বলো বা হচ্ছে কি তুমি 2018 বলো, সমস্ত প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো করার চেষ্টা করবে। আমি প্রশ্ন মুখে বলছি তার কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তোমরা দেখবে 2018 অনেক প্রশ্ন 2020-তে দিয়েছে, বাট আবার 19-এ দেয়নি। তো এরকম টাইপের কিন্তু করে, তো সেটা একটু দেখে নেবে ভালো করে, ঠিক আছে? অ্যান্ড যদি পসিবল হয় তাহলে ওই পরিভাষার পিডিএফটা ভালো করে করবে। যদি মনে হয় যে না অতটা করা পসিবল হচ্ছে না, তাহলে এই যে দুটো পিডিএফ শেয়ার করলাম 2018 থেকে 2021 না 22 অব্দি প্রশ্ন, এবং তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, ওগুলো ভালো করে দেখে গেলেও কিন্তু তোমার একটা মার্কস পেয়ে যাবে। তো যাই হোক, যতটা পসিবল আমি দেওয়ার চেষ্টা করছি। 2020 গেল, 2020 আর একটা বুকলে তোমরা পাবে। একই ধরনের প্রশ্ন কিছু দেখবে, তার কারণ আগের ভিডিওতে আমি বলেছি যে কিছু প্রশ্ন যেমন তোমাদের মানে শিটের প্রশ্ন ডে শিফটে দিচ্ছে, ঠিক তেমন ধরনের কিছু প্রশ্ন আবার এরকমভাবে দিত আগে। 2020 হয়ে গেলে এবার 21-এর প্রশ্ন দেখো, 21-এ বেশি প্রশ্ন নেই, বুকলেট বেশি নেই। কিছু কিছু প্রশ্ন তোমার রিপিটেডলি পাবে, বাট এখানটায় অনেকগুলো, যেমন নোট শিট, এই যে ধরনের প্রশ্নগুলো তোমাদের অনেক শিফটে দিয়েছে দেখলাম। টাইটেল পেজ তো আগের বছরই দিয়েছে মর্নিং শিফটের প্রশ্ন। আমি জাস্ট মর্নিং শিফটের প্রশ্নটা দেখে তোমাদের ভিডিওটা বানাচ্ছি। তো মর্নিং শিফটে দেখলাম এই এই প্রশ্নটাও দিয়েছে, নামপত্র বা কিছু। এবার এর আগের বারে এই পার্টটা ছিল, যদিও এটা ভাবছিলাম দেবো না, তাও স্ত্রীজাতির অবনতি দেখো কিভাবে শর্ট নোটস বানাতে হয়। যারা নোটস কিনেছিল ওদের শর্ট নোটস আমি দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আরেকটা জিনিস, তোমাদের যে মেজর পেপারগুলো রয়েছে বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, সোশ্যোলজি, ফিলোসফি, এডুকেশন, ওই সমস্ত ভিডিওর নোটসগুলো বা সাজেশনসের পিডিএফগুলো আমি সেল করি পার্টিকুলারলি। তো যদি দেখো যে ভিডিও পোস্ট করে লেস্ট হচ্ছে, ইউজুয়ালি হচ্ছে কি যে প্রায় 100% কেমন থাকে প্রত্যেক কটা পেপারেরই। যদি লেট হয় ভিডিও পোস্ট করতে, তাহলে হচ্ছে কি তোমরা 9382012069 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা পিডিএফ কিনে নিতে পারো পরের সেমিস্টারে, বা এই সেমিস্টারে এত সময় নেই, সেটা করতে পারো, নাম্বারটা সেভ রাখতে পারো। এবার দেখো নোটসের মধ্যে কিভাবে ওদের ছিল যারা নোটস কিনেছিল। যেমন স্থিতির অবনতি থেকে যত ধরনের প্রশ্ন পার্টিকুলারলি দিতে পারে সেটা শর্ট নোটস বানিয়ে দিয়েছিলাম এর আগের বারে। ওদের একটা উপকার হয়েছে, তোমাদের হতে পারে। দেখো কিভাবে প্রবন্ধ হচ্ছে কি রচয়িতা, প্রবন্ধ গ্রন্থ, মতিচুর, প্রবন্ধের সংখ্যা কটা স্থিতির অবনতি থেকে, মুর্শিদাবাদ অবনতি কোন খণ্ড থেকে নেওয়া প্রবন্ধের, শিক্ষাকে নমস্কার কি করেছেন বা কিছু। তো মোটামুটি সমস্ত ধরনের শর্ট নোটস বানিয়ে দিয়েছিলাম যতটা পসিবল হয়েছিল। অবিজ্ঞান থেকে, অবিজ্ঞানের মূল পয়েন্টসগুলো দেখো, যেমন ধরনের প্রশ্ন তোমাদের দেয় ঘুরিয়ে ফিরিয়ে সেটা। তো মোটামুটি যতটা পসিবল করে দেওয়ার চেষ্টা করেছি। তো যদি আরও কিছু লাগে কমেন্ট করে জানাতে পারো এইসি রিলেটেড, তাহলে আমি আর একটা ভিডিও পোস্ট করে দেবো।